জনাব শফিকুর রহমান গত বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশের নারীরা, তিনি তার ভাষায় বলেছেন, তার দলের কখনো প্রধান হতে পারবেন না তিনি বলেছেন। এবং আমরা দেখেছি তার এই বক্তব্য দেওয়ার পরে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশের নারীরা যখন প্রতিক্রিয়া দেখিয়েছিল, তখন তিনি তার মনের যে আসল যে বক্তব্যটি তিনি সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি দিয়েছিলেন এবং বাংলাদেশের কর্মজীবী নারীদেরকে তিনি আধুনিক পতিতাবৃত্তির সাথে তুলনা করেছেন, যেটি তিনি এক্সে দিয়েছেন এবং তার কয়েক মিনিট পরে তিনি ঘোষণা দিয়েছেন তার প্রিয় আল বটর বাহিনী এবং শিবিরের যারা বাংলাদেশের গত 1 থেকে 1.5 বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমকে যারা বিষিয়ে তুলেছে, তারা ঘোষণা দিয়েছে তাদের জামাতে আমিরের নাকি আইডি হ্যাক হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ আর আপনাদের মতো এত কাঁচা মাথা নিয়ে এখন আর ঘুরে না। বাংলাদেশের মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করতে জানে। আমরা সকলেই জানি যে সাবেক যে টুইটার অথবা এক্স, সেটি যদি ভেরিফাইড হয়ে থাকে, সেটি যদি হ্যাকও হয়ে থাকে, তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটিকে রিকভারি করতে সময় লাগে। সুতরাং আপনি যদি বলেন 5 মিনিটের মধ্যে আপনার আইডি হ্যাক হয়েছে, সেরকম অসত্য, মিথ্যা, প্রতারণাপূর্ণ বক্তব্য বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। আমরা মনে করে আপনি আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনই আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন এবং এটি আপনার মনের বক্তব্য বলে আমরা মনে করি। এবং অনেকে বলেন যে ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে। আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে এবং ওনার মুখোশ উনি নিজেই উন্মোচন করেছেন। বাংলাদেশের কোনো মানুষ ওনার মুখোশ উন্মোচন করে নাই। সুতরাং সংগ্রামী ভাই এবং বন্ধুরা, আপনারা এই জামাতে ইসলাম এবং শিবিরের এই বট আইডি থেকে সতর্ক থাকতে হবে। তারা এখনো বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে, বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে তারা বুঝ দিচ্ছে যে জামাত ইসলামের আমিরের নাকি আইডি হ্যাক হয়েছে। আমাদের দেশের, আমার এলাকা নোয়াখালী, সে এলাকায় মুরব্বী আছে, ওনার নাম হচ্ছে করিমউদ্দিন। উনি প্রকাশ্যে লোকজনকে গালিগালাজ করে, যখন দেখে মানুষ খেপে যায় উনি বলে, ভাই আমার তো হুঁশ ছিল না, এই জন্য আমি গালিগালাজ করছি। আমরা দেখছি জামাত ইসলামের আমিরেরও সে একই অবস্থা হয়েছে। উনি সজ্ঞানে উনি এই বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য আল জাজিরাতে প্রকাশিত হয়েছে, সেটি নিয়ে যখন তীব্র প্রতিক্রিয়া হয়েছে, উনি হোশ ফিরে সজ্ঞানে তিনি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি বাংলাদেশের নারীদেরকে নিয়ে এরকম একটি অবমাননা বক্তব্য দিয়েছেন। আমরা এর আগেও দেখেছি, আপনারা দেখেছেন, সে 5 তারিখের পরে বাংলাদেশের নারীদেরকে কিভাবে জামাত ইসলাম এবং তার দোসর ছাত্র শিবির কিভাবে অবমাননা করেছে, আমরা সেটি ভুলে যাইনি। আপনারা দেখেছেন যে চট্টগ্রামে একজন রাজনৈতিক নারী কর্মীকে কিভাবে পিছন থেকে লাঠি দিয়ে যাকে হত্যা চেষ্টা করা হয়েছিল এবং যে জামাতি ইসলামের সন্ত্রাসী যে হত্যা চেষ্টা করেছিল তাকে জেলে প্রেরণ করা হয়েছিল, কিন্তু 2 দিনের মাথায় সে জেল থেকে বের হয়েছিল। কিন্তু তারপরে আমরা দেখলাম জামাত ইসলামের সর্বস্তরের নেতাকর্মীরা তাকে ফুলের সংবর্ধনা দিয়েছিল। সুতরাং আমরা মনে করে জামাত ইসলামের আমির এক্সে যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য জামাত ইসলামের আমির ধারণ করেন বলেই তিনি এই বক্তব্য দিয়েছেন। সুতরাং আমাদেরকে অন্য কোনো যুক্ত দিয়ে, অন্য কোনো ব্যাখ্যা দিয়ে কোনো বিভ্রান্ত করার কোনো সুযোগ এবং অবকাশ নাই সংগ্রামী বন্ধুগণ। এবং আপনারা সকলে জানেন, আমাদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এখানে বক্তব্য দিয়েছেন। জামাত ইসলামের আমিরের সহধর্মিণী, একই সাথে ডাক্তার এবং একই সাথে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন তিনি কিন্তু সংরক্ষিত আসনের এমপি পদেও তিনি দায়িত্ব পালন করেছেন। সুতরাং আমরা আজকে
জামাত ইসলামের আমিরের সহধর্মীকে জিজ্ঞাসা করতে চাই, আপনার স্বামী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য আপনি ধারণ করেন কিনা? যদি ধারণ করেন তাহলে বাংলাদেশের নারীদের সামনে আপনি পরিষ্কার ব্যাখ্যা দেওয়া উচিত বলে আমরা মনে করি। এবং আপনারা জানেন জামাত ইসলামের আমির এর আগেও বাংলাদেশে 3 বার তিনি নির্বাচন করেছেন এবং সেই 3 বার নির্বাচন করে তিনি সব মিলিয়ে 3 বারে তিনি 41,000 ভোট পেয়েছেন। এখন দেখেছেন যে তার এলাকার জনগণ তাকে আর গণে না, সেই জন্য তিনি কি করেছেন? তিনি ঢাকায় শিফট করেছেন। তিনি ঢাকাতে এসে এখন ঢাকার 15 আসনে তিনি ইলেকশন করছেন। আমরা জামাত ইসলামের আমির মহোদয়কে বলতে চাই, আপনার এলাকাতে আপনার নেতাকর্মীরা, সিলেটের সাধারণ জনগণ আপনারা যেরকম প্রত্যাখ্যান করেছেন, প্রত্যাখ্যান করে আপনি যে ঢাকায় শিফট করেছেন এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা মনে করে আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ, ঢাকা 15 আসনের মানুষ আপনাকে সে আগের 3 বারের মতো, চতুর্থবারের মতো প্রত্যাখ্যান করবে। এবং ঢাকা 15 আসনের যে নারী, আমাদের নারী ভাই এবং বোনেরা রয়েছেন তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা রাস্তায় নেমে আসুন। জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের আপনারা প্রতিবাদ করুন এবং বাংলাদেশের নারী শিক্ষার্থী বিশেষ করে গার্মেন্টসে আমাদের একটি বৃহৎ অংশ নারী কর্মী রয়েছে, তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী 12 তারিখ আপনারা ব্যালটের মাধ্যমে জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দেবেন। এবং আমরা মনে করি জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের কর্মজীবী নারীদের প্রত্যেকেই এই বক্তব্যের প্রতিবাদ স্বরূপ রাস্তায় নামা উচিত বলে আমরা মনে করি। দেশের সত্যি অনেক নারী, সঠিক তুই ক্ষমা চা। ক্ষমা